মাল যেটা হবে সে কাঁচাই হোক আর পাকাই হোক, মাল হলে মাল পচবে না বলেন? মাল পচবে না? সমাজে মাল পচেছে না পচেনি? মৌলভী সাহেবরা বলছে পণ পোতা হারাম, পণ লাওয়া হারাম, মোটর সাইকেল লাওয়া হারাম। আনছি মোটর সাইকেল নিবা না তো কিসে বহাবা? মাল তো পচা, পচা মাল বহাতে তো গাড়ি লাগবে, পচা মাল নিলে তো গোডাউনের ভাড়া লাগবে। মাল যে পচেছে, টেলারে যে দাগ দিয়ে এসছে কলমে, এমনি এঁটে দেবা, এমনি এঁটে দেবা। টেলার দেখছে 3 ইঞ্চি জায়গা, এর জামা থাকবে? দাগের এই দিক দিয়ে চালালছে, ওর মনটা খারাপ। তোমার চোখে দেখতে পাওনি কলমের দাগ দিয়েছি? যেটাই গায়ে একটু ভরে দেখো কেমন লাগছে। আমার তো মনে হচ্ছে এই টাইট হবে, আমার যা হবে আমি দেখে নিব। মাশাল্লাহ, ওই জামা বাড়িতে এনে গায়ে ভরতে ঢুকাতে লাগে 2 জন, খুলতে লাগে 3 জন। এত টাইট ফিটিং জামা গায়ে দিয়ে, মুখে রং টং দিয়ে, ওরে জালসার যাত্রী জালসার দিকে না যে মেলার দিকে। মেলাতে কারা থাকে বলেন? আর মুখে তো আশকারা মাস্কারা, আইলানা মাইলানা, ভুরুকে শুরু করেছে। তারপরে রাস্তায় নেমেছে। পাড়াতে তো যুবক ছেলেরা যারা থাকে তারা তো মাশাআল্লাহ খুব ইমানদার ছেলে, বসে থাকে না? এগুলো না ইমানদাররা থাকে না? ফক ফক করে বিড়ি টানে, মোবাইলে ন্যাংটা ছবি দেখে, ওরাই তো তসবি। মোবাইল থেকে চোখ টেনে দেখছে, তো আরে বাপরে এক হিরোইন চলে আসছে, চোখে সানগ্লাস, ফুটেনি দেখাবার লাগে একটা ব্যাগ নিয়েছে, এমনি 3 ইঞ্চি উঁচে করে জুতো পায়ে দিয়েছে, একেবারে জামাটা টান টান করে একবার ডুগরা সেজেছে, রাস্তায় চমক চমক করে হাঁটছে। পাড়ার ছেলেরা বলছে ওরে বাপরে নতুন মাল আবিষ্কার হয়েছে, এর আগে মাল কোথায় ছিল? তসবি, ওই যে তসবি জপছে। আচ্ছা, আপনাদেরকে একটা সত্য কথা আপনারা বলেন, পাড়ার এই যুবকরা বুঝতে পারলো এই মাল কোথায় ছিল, নতুন আবিষ্কার হয়েছে, ওই মালের বাপ আছে না নাই? কথা বলেন, কথা কেন বলেন না? বাপ আছে তো? তার বাপ বুঝতে পারলো না যে আমার বেটিকে পাড়ার লোক মাল বলছে, তারা বুঝতে পারলো, তার বাপ বুঝতে পারছে না যে আমার মাল হয়েছে। মাল যেটা হবে সে কাঁচাই হোক আর পাকাই হোক, মাল হলে মাল পচবে না বলেন? মাল পচবে না? সমাজে মাল পচেছে না পচেনি? মৌলভী সাহেবরা বলছে পণ পোতা হারাম, পণ লাওয়া হারাম, মোটর সাইকেল লাওয়া হারাম। আনছি মোটর সাইকেল নিবা না তো কিসে বহাবা? মাল তো পচা, পচা মাল বহাতে তো গাড়ি লাগবে, পচা মাল নিলে তো গোডাউনের ভাড়া লাগবে। মাল যে পচেছে, বাড়িতে যে তার মাকে বলছে মা মা পাড়ার ছেলেরা খুব বদ, বাপরে বুলিয়ে পড়ছে, আউলি গেল, পাড়ার ছেলেরা খুব বদ, তুমি খুব ভালো মায়ের বিটি, ভালো। কেন রে বিটি, কি হয়েছে? একটা কথা বাংলা কথা বলে, আটা গুনে রুটি আর মা গুনে বিটি, বলে না? কথা চালু আছে না নাই? আটা যেমন হবে রুটি তেমন হবে, মা যেমন হবে বিটি তেমন হবে। কি আছে রে বিটি? পাড়ার ছেলেরা কত বদ, আমি যাচ্ছি তো আমাকে মাল বলছে। মা একটু মুচকি হেসে আছে, বিটির কথা পাগলি, আমিও তো মাল ছিলাম, তোর বাপের সাথে বিয়ে হয়ে লডা উড়িয়ে চলে গেছে, এখন তুই যেমন আমাকে মা বলছিস, তোর বিয়েটা দিয়ে দিব, লডা উড়িয়ে যাবে, তুইও মা হয়ে যাবি। বলে মন খারাপ করে লাভ নেই, ময়াকার ল কি হয়? লডা না থাকলে কি হয়? মা। তাহলে তোর বিয়ে দিয়ে দিব, তুইও মা হয়ে যাবি, মন খারাপ করে লাভ নাই, বাড়িতে বস। এই মা, মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের পায়ের তলে পুরুষের জান্নাত গো। তা আপনার পাটা ঠেকান গো খালা, পাটা ঠেকান, আপনার পায়ের তলে আমাদের জান্নাত, তো এটা হাদিস। তা আপনার পাটা ঠেকান জাহান্নাম থেকে, না তো মাথা চলে যাবে যে। রাসূলের হাদিস আছে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে এই যে খালারা জান্নাত যাবে না। অর্ধাং দর্শন ধর্ষণ, অর্ধেক দেখা দেখিতে মানুষ তাকে নিয়ে ভাবে, ভাবনা থেকে ভাবি এসছে। ভাবি একটা শব্দ বলে না, ভাবি শব্দ ব্যবহার হয় না? ভাবনা থেকে ভাবি এসছে। ও ভাবি তোমার নাকটা কি সুন্দর, টিয়া পাখির মতন করে, ভাবি কি সুন্দর করে, তোমার দাঁতটা চিরনির মতন,
তোমার কুকড়া কুকড়া চুল, ওকে নিয়ে ভাবছে, ভাবতে ভাবতে ওই শব্দটা ভাবি হয়েছে। পৃথিবীর সবচেয়ে নাপাক ভাষা ভাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ভাবিকে দেওরকে দেখলে মওতকে যেমন ভয় করছো, তার চাইতে বেশি ভয় করো দেওরকে দেখে। আর এখন দেওর দেখলে শ্বশুর ভাসুর সবই ভালো, মিনসে কপাল পোড়া রে, হাড় মর জ্বলায়ে দিল দেওরা রে। শোনেন না, শোনেন না এগুলো? শ্বশুর ভালো উপদেশ দেয়, ভাসুরও ভালো উপদেশ দেয়। তো শ্বশুর ভাসুর সবই ভালো, মিনসে কপাল পোড়া রে, মানে মিনসে হচ্ছে যার সাথে বিয়ে হয়েছে তার সাথে আর পড়ন নাই। হাড় মর জ্বলায়ে দিল দেওরা রে, যত পীড়িত দেওরের সাথে। স্বামীর সাথে মার্কেট যেতে চায় না, আর দেওর বললে ওরে বাপরে, গায়ে আর শাড়ি টাড়ি থাকে না। তোমরা সমাজ গঠন করবা, নারী আন্দোলন, সমান অধিকার লেবা, নারকেল গাছে তুলে ছাড়ব, সমান অধিকার লেবা, রাত্রে ভ্যান চালিয়ে ছাড়ব। তোমার অধিকার কাকে বলে? এখন তো অধিকার নিয়েই নিয়েছে, নাইনি? টেকারে যাচ্ছি, টেকারে যে রাস্তায় টেকার চলে, ড্রাইভারেরই কোনো রকম ছোট সিট হচ্ছে না। আমাদের তো মৌলবি মানুষ, তা আমাদেরকে সুযোগ দিচ্ছে না ড্রাইভার। দাদা হবে না, দেখছেন না আমারই অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। আর টিয়া মুখে এসছে, দাদা তো হবে না, শুরু গলা দিয়ে যখন মিহি করে বলে দিল দাদা হবে না, তখন ড্রাইভার বলছে হবে না তো দেখতেই পাচ্ছ, প্লিজ প্লিজ, মানে ওরা তোর ইংলিশ প্লিজ, তোর প্লিজ একটু দিতেই হবে, একটু বসতে দিতে হবে, তাহলে প্লিজ কোলে এসে বসিস। এখন ড্রাইভারের পাছা কোন জায়গায়? ড্রাইভার পাছাটাকে এরকম করে ঘুরিয়ে দিয়ে তোর কোলে এরকম বসেছে। এখন হ্যান্ডেল ঘোরালে কোথায় ঘুরবে বলেন? বলেন, আপনারই তো বিটু, আপনারই তো বউ, আপনারই তো মা খালা ফুপু। আপনাদের জন্য পর্দার আয়াত নাজল হয় নাই? সূরা নেসা বলে কোরআনে একটা সূরা নাজল হয় নাই? এই নির্লজ্জ বেহায়া, তুমি কি করে বসলে তুমি এখানে টেকারের কোলে হ্যান্ডেল ঘোরাতে? যে ঠেকবে না, কি ঠেকবে না? হ্যান্ডেলও গরম, ও গরম, আর গাও গরম, ব্যালেন্স গরম। এখন পড়েছে নদীতে, বালির ঘাটে বাস পড়েছিল, চোখে দেখেননি? নর্দমায় পড়ে অ্যাক্সিডেন্টে 13 জন এখন হাসপাতালে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আরে বাপরে, মৃত্যুর সঙ্গে তোর বাপের হিম্মত, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। শরবত খাইছে তাইব, কখন আছে কখন নাই, মৃত্যুর সাথে লড়াই করছে। তুমি বাহাদুরের বেটা, কত বাহাদুর! এই টেকারটাই উল্টিয়ে যত জন মারা যাবে তার জন্য দায়ীকে বলেন? দায়ীকে, আসামিটাকে কে বলেন? জোরে বলেন। শুধুই নারীরা, নারীর বাপ শুদ্ধে, নারীর মা শুদ্ধে। যদি তার মেয়েকে যদি আগে থেকে বলতো, বেটি বোরখাটা গায়ে দিয়ে যা, বেটি সানিল পোশাক পরে যা, বেটি সাবধানে পা বাড়া, বেটি রাস্তাঘাটে চলবি সানিল বজায় রেখে চলবি, তাহলে বেটি 7 বার ভাবতো না আমার কাছে অনেক মাল মেটেরিয়াল আছে, আমাকে তো রেজাল্ট কমা মনে হলো না। আর মেয়েদেরকে কার দেওয়ার জন্য তো পুরুষদেরকে প্রতিনিধি বানালছে। একাই হজ করতে মেয়েরা যেতে পারবে না, কোটি টাকার মালিক হলেও পারবে না। যেতে হলে কাকে লাগবে? তার বাপের সাথে যেতে হবে, তার নিজের খালুর সাথে যেতে হবে, নিজের মামার সাথে যেতে হবে, নিজের চাচার সঙ্গে যেতে। যাদের সাথে বিয়ে করা হারাম তাদেরকে সাথে করে ছাড়া ও হজ করতে যেতে পারবে না। তাহলে একটা লোক গার্ড লাগবে, ওয়াকে গার্ড দিতে বাপ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় ছেলে গার্জেন, বড় ছেলের বিনা হুকুমে চকাট বেরাতে পারবে না। যদিও মায়ের পায়ের তলে জান্নাত, মাকে শব্দ বলো না, মাকে সম্মান করো, তারপরও বলা আছে ছেলের পায়ের কি বলে, ছেলের বিনা অনুমতিতে বাড়ির চকাট পার হতে পারবে না। বাপ মরার সঙ্গে সঙ্গে গার্জেনকে বড় ভাই, বড় ছেলে, তাহলে বড় বেটা সে গার্জেন। একটা মেয়ের জন্যে সঙ্গে সঙ্গে একটা মানুষ মরে গেলে তার সঙ্গে সঙ্গে আর একটা প্রতিনিধি তৈরি করতে হয়। আর এই মায়েরা, আমার খালারা পুলিশের লাইন দিচ্ছে, ওকে জোগাল দিতে পুলিশ লাগছে, আর পুলিশের লাইন দিয়ে পুলিশগিরি করবে। কর বর্ডারে
দিয়েছে সিকিউরিটি ফোর্স, এপার ওপার যুদ্ধ। পুলিশ যারা থাকে, যারা বিয়ে সাহেব থাকে, বাড়ি ঘর পাই না, পেয়েছে এরকম একটা পুলিশ, পা ধরে আর ছাড়ে না, বলছে পালিয়ে আয়, বলছে পালিয়ে যাবো তো, পা ধরে ছাড়ে না। পুলিশের লাইন দিয়েছো তুমি, তোমার জন্য বলা হয়েছে বাপ মরার সঙ্গে সঙ্গে ছেলে পুলিশ, ছেলে যদি মরে যায় তাহলে তার চাচা পুলিশ, চাচা যদি মরে যায় তাহলে সমাজের নেতা নেতৃত্ব যে দিবে সে পুলিশ। তোমাকে জোগাল দেওয়ার জন্য পুলিশের দরকার, আর তুমি চাকরি করতে যাও পুলিশের, মানে কি হয়েছে?